এমন কিছু করা উচিত না যাতে ফেব্রুয়ারি নির্বাচন ভণ্ডুল হয়, ভেস্তে যায়। তাহলে তো তাদের সামনে ক্ষমতার যে কেকটা আছে সেই কেকটা পরবর্তী গণেশ উল্টে গেলে সেই কেকটা তো নাও থাকতে পারে। সেজন্য এই যে কেকটা তারা সামনে দেখতে পাচ্ছেন, কোনো ছুতায় কোনো কারণে যদি 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 পরিস্থিতি রাতারাতি পরিবর্তন হয়ে যায়, যদি অস্থিরতা জন্ম দেয়, নির্বাচন যদি ভেস্তে যায়, তাহলে কেক দূরের কথা, তখন দেখা যাবে যে অভ্যুত্থানের ন্যূনতম অর্জনটাই কিন্তু বিসর্জনে পর্যবেসিত হতে পারে। আশা করি সে পথে তারা যাবেন না, এবং ডাকসু ইলেকশন স্পিরিটটা নিয়েই ইতিমধ্যে তারাই তো সবার আগে তারা নির্বাচনী মাঠে তারা আছেন। আমার ধারণা এখন তারা যেগুলো করছেন নির্বাচনের আগে এটা উত্তাপ তৈরি করা, এটা আলোচনায় থাকা, প্রাসঙ্গিক থাকা, গণমাধ্যমে থাকা, মানুষের রাজনৈতিক সামাজিক মনস্তত্ত্বের মধ্যে থাকার জন্যই তারা এগুলো করছেন। গণভোট নিয়ে জামাতের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন বিএনপি বলেছেন জামাত নেতা হামিদুর রহমান। আবার বিএনপির আমির খুসরু বলেছেন সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না। আবার জামাত নেতা তাহের বলেছেন ডাকসুর নির্বাচনের পরাজয়ের ভয় থেকেই গণভোটের বিরোধিতা। আপনার বিশ্লেষণ কি? আপনাকে ধন্যবাদ। প্রথমত জাতীয় ঐক্যমত কমিশনে আমরা আসলে গণভোটের বিষয়টা প্রথম দিকে কোনো আলোচনার ভেতরেই আসেনি। গণভোটটা একটা পর্যায়ে এসছে, আমরা এই পর্যায়ে আমরা গণভোটটা সবাই সম্মত হয়েছে এই বিবেচনা থেকে, যেহেতু কিছু কিছু দল গণভোটের প্রশ্ন উত্থাপন করেছেন, জুলাই সনদ নিয়ে যাতে আর কোনো বিরোধ না থাকে, যাতে কোনো বিভাজন তৈরি না থাকে, সবাই মিলে আলোচনা করে আমরা যাতে একটা একক সিদ্ধান্তে আসতে পারি, অনেকটা সমঝোতার প্রস্তাব হিসাবে গণভোটের প্রশ্ন বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ সহ প্রায় সকল দল আমরা একমত হয়েছি। আরেকটা হচ্ছে যে ঐক্যমত কমিশনের দুই একটা দল বাদে বিপুল অধিকাংশ দল সবাই কিন্তু গণভোটটা রাজি হলেও গণভোটের প্রশ্নে মতামতটা দিয়েছেন ফেব্রুয়ারিতে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে সেদিনই একই সাথে গণভোটও হওয়া উচিত, মানে আলাদা করে গণভোট করতে হবে এরকম প্রস্তাবনা অধিকাংশ দলই তারা কিন্তু মনে করেননি। তো এখন এই প্রশ্ন কিন্তু ওখানে একভাবে কিন্তু সেটেল করে আমরা এসছি। তো এখন যেভাবে জামাতের দিক থেকে হাজির করা হচ্ছে এবং কিছুটা রাজপথে আন্দোলন সংগ্রাম জমায়েত করছেন, এক ধরনের জবরদস্তি চাপ তৈরি করার একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমি আজকে একটা অনুষ্ঠানে বলেছি যে রাজনৈতিক সংকটকে রাজনৈতিক কোনো প্রশ্নে রাজপথে জমায়েত দিয়ে রাজপথ দখলের কর্মসূচি দিয়ে জবরদস্তি করে তো এটাকে আপনি অর্জন করতে পারবেন না। মডার্ন ডেমোক্রেটিক স্টেটে, একটা পলিটিক্যাল ডেমোক্রেটিক সোসাইটিতে আলাপ আলোচনা হয়, বোঝাপড়া হয়, সমঝোতা হয়, মানে এভাবে তো কিছু ফর্মালি হয়, কিছু অনানুষ্ঠানিকভাবে বোঝাপড়া থাকে। তো তারা যেটা আমরা ইতিমধ্যে সেটেল করেছি, এখন গণভোট দিলে তো সরকারকে বলতে হবে সরকার কোন পথে হাঁটবে, একটা দুটো দল যেটা বললো সেটা, নাকি অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের দিন গণভোটের কথা যেটা বলেছে। সরকার নিশ্চয়ই মেজরিটির অপিনিয়নটাই সরকারের বিবেচনার মধ্যে নেওয়া উচিত, এটা একটা প্রশ্ন। আর আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ আমরা মনে করি যে নির্বাচনের দিনই গণভোটটা একই সাথে হওয়াটা উচিত, এবং আমাদের মানুষের অভিজ্ঞতা আছে একসাথে 2-3টা ব্যালটে ভোট দেওয়া, ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশনে, উপজেলাতে, ফলে এটা মানুষের ভোটারদের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। আরেকটা বিপদ আছে, ফেব্রুয়ারি নির্বাচন করতে গেলে এখন এত অল্প সময়ে দুটো জাতীয় নির্বাচনটা আয়োজন, এটা বাস্তবে অসম্ভব প্রায়। এর সঙ্গে বিশাল অঙ্কের একটা টাকার প্রশ্ন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশাল একটা ডিপ্লয়মেন্টের প্রশ্ন আছে। সরকারকে টোটালটা আলাদা একটা জাতীয় নির্বাচনের পরিকল্পনা করতে হবে। তার জন্য সরকার, নির্বাচন কমিশন, আমার ধারণা কেউ প্রস্তুত না, ইভেন অধিকাংশ রাজনৈতিক দলও এ ব্যাপারে প্রস্তুত না। তাহলে আপনি জবরদস্তি করে চাপিয়ে দিয়ে এটাকে তো কাউকে আপনি বাধ্য করতে পারেন, এটা তো আরেকটা জবরদস্তির সংস্কৃতি। তো হাসিনার আমলে তো আমরা জবরদস্তি ছিল বলেই তো একটা অভ্যুত্থান করে তাকে সরাতে হয়েছে। আপনি একদিকে মুখে গণতন্ত্রের কথা বলবেন, আবার আপনি চাপ তৈরি করবেন, হুমকি তৈরি করবেন, আবার আপনি জবরদস্তি করবেন, তো একসাথে তো দুই আচরণ, এটা তো কোনো যুক্তির কথা না।
তাহলে এখন সরকার কি করতে পারে? বিএনপি দিকে দেখলাম, বিএনপি একটা স্ট্যান্ডিং কমিটির তারা একটা বিবৃতি দিয়েছেন, তারা বলেছেন, এবং আমিও যে কথাটা বলতে চাই, এখন সরকারের সামনে পথ কি, যেটা একটু আগে আমি ডেইলি স্টারকে বললাম, সরকারের সামনে পথ হচ্ছে যেসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সবার ঐক্যমত আছে সরকার সে পথে গ্রহণ করবে, আর যেগুলো নিয়ে বড় বিতর্ক আছে সরকার নিশ্চয়ই সে পথে হাঁটবে না, এক। আর দুই হচ্ছে গণভোটের প্রশ্নে, যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের দিনে গণভোটের কথা বলেছে, তাহলে সরকারকে অবশ্যই বিপুল অধিকাংশ দলের প্রস্তাবটাকে বিবেচনার মধ্যে রাখতে হবে। এই দুটো প্রশ্ন। আর সরকার আদেশটা এমনভাবে দেবেন যাতে এটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ হয়, এক, এবং যাতে এটা কোর্টে, উচ্চ আদালতে কোনো নাগরিকরা সরকার করতে পারে না, অসাংবিধানিক কাজ করেছে এরকম কোনো অভিযোগ উচ্চ আদালতে যাতে দায়ের করার সুযোগ তৈরি না হয়। তাহলে আমাদের কিন্তু অনেক কিছু কিন্তু ঝুলে যেতে পারে, আটকে যেতে পারে। এটা বিবেচনার মধ্যে রাখা। আর সংবিধানের পার্লামেন্টের প্রথম কয়েকটা অধিবেশন পার্লামেন্ট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে কাজ করবে, এ ব্যাপারেও আমরা সবাই একমত। সরকার এই সংক্রান্ত ভাষা শব্দটা একটু যত্ন করে লিখলে এটা নিয়ে কোনো দ্বিমত থাকবে না। আর 270 দিন লেগে যাবে, এটার কোনো যুক্তির কথা না। সংবিধানে এগুলো যুক্ত করার জন্য আমি মনে করি সদিচ্ছা থাকলে 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যেই পুরো সাংবিধানিক প্রক্রিয়াটাকে সম্পন্ন করে আমরা জুলাই সনদ যেটা একমত হয়েছি বিল আকার উত্থাপিত হবে, যে বিলগুলো আলোচনা করে আইনে পরিণত হবে, তখনই এটা একমাত্র সংবিধানে যুক্ত হবে। আর আমরা একমত হতে না পারলে যেটা প্রস্তাব করা হয়েছে এটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে এটা সংবিধানে যুক্ত হয়ে যাবে, এটা কোনো যুক্তির কথা না। এই যে আপনি এটা চাপিয়ে দেওয়া, বাংলাদেশ বা পৃথিবীর কোথাও সংবিধানে এরকম চাপিয়ে দেওয়ার বিধান দিয়ে কোনো সংবিধান সংশোধন হয়েছে এটা আমার জানা নেই। আমি আশা করি সরকার যদি এগুলো বিবেচনার মধ্যে নেন, সরকারের ইন্টেনশন যদি সঠিক থাকে, ইমানের ক্ষেত্রে যদি কোনো ভেজাল না থাকে, আমি মনে করি তাহলে এটা সবার সমস্ত পক্ষকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি এটা যৌক্তিক, রেশনাল, লজিক্যাল যেটা হয়, সরকার যদি এভাবে সিদ্ধান্ত নেন, আমার ধারণা টুকটাক আপত্তি সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সবাই এটাকে গ্রহণ করবে। সমাধানের এই প্রশ্নে বল এখন সরকারের কোর্টে। সরকার নিজেরা এই সংকট তৈরি করেছেন, ঐক্যমত কমিশন এবং সরকার, তারা নিজেরা আবার রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছেন। আমি দায় এড়ানোর কোনো সুযোগ নেই। দলগুলো 7-8 মাস আলোচনা করে যেটা সমাধান করতে পারেনি, আপনি 7 দিন সময় দিয়ে যদি এক্সপেক্ট করেন দলগুলো একমত হতে পারবে, এটা একটা ভুল ধারণা। সরকারের কোর্টে আবার বলটা আগামী কালকের পরেই ফিরে আসবে। আশা করি সরকার বলটাকে বিবেচনার মধ্যে নিয়ে যে এই দলগুলোর আলোচনা বোঝাপড়ার নিয়ে তারা একটা সুচিন্তিত সকল পক্ষকে আস্থায় নিয়ে তারা পদক্ষেপ নিলে আমি মনে করি যে এ যাত্রায় যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটাকে উত্তরণ করাটা সম্ভব। এটা নির্ভর করে সরকারের পলিটিক্যাল উইল, মানে তার রাজনৈতিক সদিচ্ছার উপরে। আমি সরকারের উপর আস্থা রাখতে চাই। তারা যদি ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে তাদের ইমান যদি 100% ঠিক থাকে, তাহলে বাকি যেটুকু হার্ডেল আছে, যেটুকু প্রশ্ন আছে, খুব আমি মনে করি এটাকে ঠান্ডা মাথায় সে প্রশ্নগুলো রিজলভ করে এগোনো সম্ভব। প্রথমত মনে করি যে জামাত ইসলামী বা আমাদের এই বন্ধুরা ডাকসু নির্বাচন নিশ্চয়ই তাদেরকে উজ্জীবিত করেছে, সন্দেহ নেই। আজকে আমার সঙ্গে ডাকসু ভিপি দেখা হয়েছিল, তাকে আমি এই প্রথম সরাসরি ইলেকশনের পরে দেখা হলো, তাকে আমি কনগ্রাচুলেট করেছি। তাহলে তো তাদের এমন কোনো পদক্ষেপ, কারণ জামাত ইসলামী তার 80 বছরের ইতিহাসে সবচেয়ে স্বর্ণ সময় এখন পার করছে। পৃথিবীর কোনো প্রান্তে এ ধরনের কোনো দল এরকম মানে রাষ্ট্রকে বা সরকারের উপরে প্রভাব অতীতে আর কখনো করতে পেরেছে বলে জানা নেই। তাদের জন্য যদি যে অনুকূল সময় থাকে, ডাকসুর ইলেকশনের ফলাফল যদি ন্যাশনাল ইলেকশনে যদি রেপ্লিকেট হয়, তাহলে তো অনেক বেশি আস্থা নিয়ে, ভরসা নিয়ে জামাত এবং তার বন্ধুদের নির্বাচনে আসা উচিত। এমন কিছু করা উচিত না যাতে ফেব্রুয়ারি নির্বাচন ভণ্ডুল হয়, ভেস্তে যায়। তাহলে তো তাদের সামনে ক্ষমতার যে কেকটা আছে, সেই কেকটা পরবর্তী গণেশ উল্টে গেলে সেই কেকটা তো নাও থাকতে পারে। সেজন্য এই যে কেকটা তারা সামনে দেখতে পাচ্ছেন, কোনো ছুতায় কোনো কারণে যদি 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 পরিস্থিতি রাতারাতি পরিবর্তন হয়ে যায়, যদি অস্থিরতা জন্ম দেয়, নির্বাচন যদি ভেস্তে যায়, তাহলে কেক দূরের কথা,
তখন দেখা যাবে যে অভ্যুত্থানের ন্যূনতম অর্জনটাই কিন্তু বিসর্জনে পর্যবেসিত হতে পারে। আশা করি সে পথে তারা যাবেন না, এবং ডাকসু ইলেকশন স্পিরিটটা নিয়েই ইতিমধ্যে তারাই তো সবার আগে তারা নির্বাচনী মাঠে তারা আছেন। আমার ধারণা এখন তারা যেগুলো করছেন নির্বাচনের আগে এটা উত্তাপ তৈরি করা, এটা আলোচনায় থাকা, প্রাসঙ্গিক থাকা, গণমাধ্যমে থাকা, মানুষের রাজনৈতিক সামাজিক মনস্তত্ত্বের মধ্যে থাকার জন্যই তারা এগুলো করছেন। আর মাঠের কর্মসূচি দিয়ে সবসময় দলগুলোকে বিবেচনা না করা ভালো।